আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে আমি আল্লাহ মুত্তাকি বানায় দিব। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর বান্দা তোর কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। মুত্তাকি বান্দা কবরে ঢুকবে, কবরের ভিতরে জান্নাতের নেয়ামত পাইতে দেরি করবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, ঠিক কিনা? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না? কবরে যাওয়া ছাড়া কোন উপায় আছে? একবারে বাংলাদেশের 1 নাম্বার ধনী হুজুর কবরে যাব না, কোন সুযোগ আসেনি? কবরে যাওয়া ছাড়া কোন উপায় নাই। এ সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, ভালো করে বুঝে নেন। ও শ্রীপুর এলাকার যুবক, দুনিয়ার জমিন থেকে একদিন কবরে ঢোকা লাগবে। একদিন আগে হোক পরে হোক, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। একদিন আগে হোক পরে হোক, আল্লাহ পাঠানো আজরাইল বান্দার সামনে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখার পর যদি বলে, ও আজরাইল ভাই, একটা সপ্তাহ আমাকে সময় দাও, 1 সপ্তাহের ভিতরে আমি একবারে আল্লাহওয়ালা হয়ে যাব। 1 সপ্তাহের ভিতরে নামাজ ছাড়বো না, জিকির ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ইমানের পাওয়ার দিয়া বলেন, 1 সপ্তাহ পাওয়ার মতো আজরাইলের পক্ষ থেকে সময়